সুধী দর্শক শ্রোতা, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, অন্য জাতিদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে ভিডিওতে আসা একটা কারণ, আমাদের তারাগঞ্জ থানা কিছু ঘটনাবলী তুলে ধরব। যেমন বর্তমান যে অবস্থা, তাতে সাধারণ মানুষ কোথায় যাবে, কোথায় থাকবে, কি হবে কপালে, সেটা আল্লাহ মাবুদই জানে। যাক, কেন কথা বলছি তার কারণ হচ্ছে, সত্যকে চাপাতে যেভাবে ঐক্যজোটের প্রহর দেখছি, তাতে সাধারণ মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে সেটার জন্য এই ভিডিওতে আসা। কিছু ঘটনা ঘটে যাচ্ছে, বিচারের জন্য থানা পর্যন্ত ডায়েরি হচ্ছে, সে ডায়েরি পর্যন্ত বাদীকে হাত করে মীমাংসার দিকে কিভাবে কি করতেছে সেটা আল্লাহ মাবুদে জানে, কিন্তু জনগণ আতঙ্কিত হচ্ছে এইসব কর্মকাণ্ড দেখে। এত বড় অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এটার মূল রহস্য এখনো উন্মোচন হয়নি জনতার মুখে। কি হচ্ছে, কি করাচ্ছে, কেন হচ্ছে, অপরাধীরা কেন পার পাচ্ছে। যেমন কয়েকদিন আগে এই রংপুরের কোনো এক জেলায় 70 বছর বয়সী নারী ধর্ষিতা হয়েছে। আজকে আমাদের এলাকায় একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তবে 5 বছরের শিশু 70 বছরের বৃদ্ধ ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সেটা বর্তমান বিচারাধীন চলমান, ধামাচাপার চেষ্টা ওটাও হচ্ছে, ওটাও হয়ে যাবে ধামাচাপা। কেন যে সব হচ্ছে জানি না, তবে কবে যে এই নিরসন হবে এই সমস্ত অপরাধের, তখনই মনে হয় আমরা সাধারণ মানুষ মুক্তির আশা করব। বিচার ব্যবস্থা এমনই হয়ে গেছে, টাকার কাছে সব কিছুই অসহায়। এটাই যদি চলমান থাকে, তাহলে অপরাধীরা তো অপরাধ বেশি করে চলবে। যেমন নিজ এলাকায় সবাই মিলে যখন একটা অপরাধীকে চিহ্নিত করি, এতগুলো নিরীহ মানুষের মনে এভাবেই যে আঘাত আসবে সেটা কেউ কল্পনাও করেনি। সেই অবস্থা বর্তমান তারাগঞ্জ আমাদের উপজেলার। আসলে মামলা হওয়া জিনিসগুলি আবার মীমাংসার দিকে চলে আসে রাতারাতি। এটা কিভাবে সম্ভব আমাদের জানা নাই। কারো যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন। তবে আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম। খোদা হাফেজ।